আমাদের চাওয়া ছিল ডুয়েটে পূর্ব থেকে কর্মরত একজন শিক্ষককে যথাযথ ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে বিসি হিসেবে নিয়োগ দান করুক। আমরা আমাদের দাবিটি সুস্পষ্ট ও যৌক্তিক হিসেবে রাখার জন্য এতটুকুতেই সীমাবদ্ধ রেখেছিলাম। শুধু তাই নয়, যাতে আমাদের এই দাবিটি কেউ ভুল না বুঝে বা কেউ কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা বা স্বার্থ খুঁজে না পায় বা কেউ চাইলেও ভিন্ন খাতে যাতে দাবিত না করতে পারে, তাই আমরা আরও সুস্পষ্ট করার জন্য বলেছিলাম সেই শিক্ষক যে কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডেরই হোক, সে যে কোনো ইউনিভার্সিটি পড়ুয়াই হোক, ব্যক্তিগতভাবে সে যে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিকই হোক না কেন, মতাদর্শক হোক না কেন, আমরা সে বিষয়ে কোনো মন্তব্য করব না। আমরা শিক্ষার্থীরা নির্দিষ্ট করেও দিব না কোনো শিক্ষকের নাম। আমরা পূর্বের যে বিসি ছিলেন সেই বিসিকে রাখার বিষয়ে বা অপসারণের বিষয়ে কোনোরূপ মন্তব্য করবে না। সরকার আমাদের শিক্ষক সমাজ আছেন, তাদের সাথে আলোচনা করে বিবেচনা করে যে কাউকে নিয়োগ দিক আমরা তা মেনে নেব। এই দাবিতেই আমরা সকল শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হই। দলমত নির্বিশেষে আমরা সকলকে ডুয়েটের এই যৌক্তিক দাবির সাথে একমত হয়ে একত্রিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তুলে ধরার জন্য এক ছাদের নিচে আহ্বান জানাই। সেই অনুসারে আমরা বিগত এক সপ্তাহ ধরে ক্যাম্পাসে এবং স্বল্প সময়ের জন্য আমাদের মূল ফটকের বাহিরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে এসেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ন্যূনতম ব্যাঘাত যাতে না ঘটে সেদিকে সর্বোচ্চ খেয়াল রেখেছি। আমাদের এক সাংবাদিক ভাই প্রশ্ন করছে যে আপনাদের শিক্ষক সমিতি কোনো করছে কিনা। শিক্ষকরা সুন্দরভাবে তারা তাদের বিবৃতি প্রকাশ করছে এবং এই হামলার তীব্র নিন্দা তারা জানিয়েছে। আমাদের আন্দোলনের সাথে তারা একাত্মতা পোষণ করছে। তারপরে আপনাদের আরও কিছু ছবি যদি দেখাই, গতকালকে একটা আইডেন্টিফাই করা আছে আমাদের কে কিভাবে হামলা করার চেষ্টা করছে। ছাত্র দলের সব ডুয়েটের ছাত্র দলের এবং বাইরের টোকাই যারা আছে তারা কিভাবে, এই যে এদিকে দেখেন, এই যে রোকন ভাই, রোকন, আব্দুল কাদের, সোহাগ আলী, সব থেকে স্পষ্ট করে বলি আমরা আচ্ছা, আমরা এটা সাংবাদিক, আপনারা চাইলে আমরা ফটো আপনাদেরকে প্রোভাইড করতে পারবো, ওটা ঠিক আছে। রামদা হাতে নিয়ে মনরুল, স্পষ্ট করতেছি সাংবাদিকদের, রামদা হাতে নিয়ে মনরুল আমাদের ছাত্রবাদী, সে আমাদেরই ডুয়েটের একজন ছাত্র, যে রামদা নিয়ে আমাদের উপর আক্রমণ চালাতে পারে। তারপর আবার হচ্ছে দেখেন রাহেল, সে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করতেছে বর্তমান ডুয়েট ছাত্র দলে, যেখানে রাজনীতি নিষিদ্ধ একটা ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে তারা রাজনীতি বিভিন্নভাবে চালানোর চেষ্টা করতেছে। আমরা বারবার প্রতিহত করার চেষ্টা করছি। এই রাহেল গতকালকে আমাদের বর্তমান আইবির যে সম্মানিত সদস্য, সম্মানিত বলার সুযোগ নাই আমাদের, চুন্নু ভাই, সে চুন্নু ভাইকে সহ একত্রিতভাবে তারা হামলা চালায় আমাদের উপর। আর স্পষ্ট করে এতে বহিরাগত, সম্পূর্ণ বহিরাগত বলাবেন, গাজীপুর মহানগরে বলাবেন, যারা স্পষ্টভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। এই যে আমাদের আহত ভাইদের যদি দেখাই, আমরা আহত ভাইদের অবস্থা দেখেন, কতগুলো ভাই, আমাদের 18টা ভাই যাদের মাথা বন্ধ ফেটে গেছে, 4টা 5টা 7টা বন্ধ সেলাই লাগছে আমাদের ভাইদের। তারা বর্তমানে হাসপাতালে বেডে তারা কাতরাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করছে তাদের কাছে যোগাযোগ করার এবং তাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার। আমরা আরও দাবি জানাবো, প্রশাসনের কাছে দাবি জানাবো, তারা যেন দ্রুত সেটাকে আরও খুবভাবে তাদের চিকিৎসা সুনিশ্চিত করা যায়। গত 14 তারিখে আমাকে মাননীয় রাষ্ট্র আমাকে ভাইস চ্যান্সেলর করা হয়েছে ডুয়েটে। তো আমি 14 তারিখেই মন্ত্রণালয়ে জয়েন করেছি ডাইরেক্ট, এবং সেই অনুযায়ী 14 তারিখ থেকে আমি ভাইস চ্যান্সেলর ডুয়েটে। এবং যেহেতু নিয়োগ দিয়েছে আমাকে ওখান থেকে, আমার দায়িত্ব হচ্ছে জয়েন করা। যে অকাঙ্ক্ষিত যে ঘটনাটা হলো বা যেটা হয়েছে, সেটা আসলে পরিস্থিতিটা আমরা যেভাবে এনভায়রনমেন্টটা ওরকম ছিল। এনিওয়ে, আমি স্টুডেন্ট এবং আমার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার জন্য চিন্তা করে আমি এখন পর্যন্ত ভিতরে যাইনি। তবে আমি মিটিং করেছি আমি সবার সাথে অনলাইন। আমরা ভবিষ্যতে আবার বসবো। আমি এখনো এখানে আছি। আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের হ্যান্ডওভারটা হচ্ছে এখন তো একটা জিনিস হচ্ছে, আপনি বিসি হলেন, কিন্তু যখন আপনি এখানে আসেন আপনি একটা হ্যান্ডওভার হয় অফিসিয়াল প্রসিডিউর, সেই প্রসিডিউরগুলো আমরা করে ফেলছি। আর টিচার, সব সিনিয়র টিচার সবার সাথে আলাপ করেছে, অফিসারদের, ছাত্রদের বিষয়টা আমি দেখতেছি, যেহেতু এটা আমার ইউনিভার্সিটি, আমি এখানে অলরেডি ভিসি হিসেবে আছি। একই সাথে অফিসার, শিক্ষক যারা ভিতরে আছে তারাও তাদের নিরাপত্তাটাও আমি দেখতেছি। প্রফেসর ইকবাল যিনি ভিসি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, উনি এসেছিলেন কিন্তু উনি ক্যাম্পাসে ঢুকতে পারেন নাই। ওনার সাথে আমারও কয়েকবার, দুইবার কথা হয়েছে আর কি, বিভিন্ন ইস্যুতে। আমাদের টিচাররা যারা প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে আছেন তারা কিন্তু কাছাকাছি ছিলেন, ভিসি মহোদয় যদি ক্যাম্পাসে ঢুকতে পারেন তারা তাদেরকে আগায় নিয়ে আসবেন, এটাই স্বাভাবিক আর কি। কিন্তু যে কোনো কারণে উনি ক্যাম্পাসে ঢুকতে পারেন না। এক পর্যায়ে আমাদের ভিতরে ছাত্র যারা শিক্ষার্থী প্লাস বাহিরে কিছু বহিরাগত প্লাস আমাদের পুলিশ সদস্য ভাইরাও ছিলেন, তারাও চেষ্টা করছেন, কিন্তু এক পর্যায়ে দেখা যায় দুই পক্ষের মধ্যে
একটু দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ হয় এবং এটা চরম আকার ধারণ করে এবং আমাদের 21 জন শিক্ষার্থী এই সংঘর্ষে আহত হয় এবং তাদেরকে কিছু শিক্ষার্থী ভাইদেরকে আমাদের ডুয়েট মেডিকেল থেকেই ট্রিটমেন্ট দিয়ে তাদের প্রথমে চিকিৎসা দেওয়ার পর তারা কিছুটা স্বস্তি বোধ করে এবং বাকি 4 জনের অবস্থা বেশ ভালো গুরুতর ছিল। ওদেরকে আমাদের গাজীপুর মেডিকেল কলেজে, তাজউদ্দিন মেডিকেল কলেজে পাঠানো হয়। ওখান থেকে ওরা ট্রিটমেন্ট নিয়ে তারপরে রাতে মানে বেশ রাতে ওরা ফিরে আসে। তো আমাদের শিক্ষকদের যে ভূমিকাটা ছিল, যে আমরা যখন দেখতেছি এরকম আমাদের শিক্ষার্থী একের পর এক আহত হচ্ছে, অবশ্যই আমাদের কষ্ট লাগছে। সেই কষ্টটাকে আমরা নিরসন করার জন্য, যেহেতু পরীক্ষা চলছে, পরীক্ষা 12টা পর্যন্ত, আমরা জরুরি মিটিং ডাকছি শিক্ষক সমিতির, সেটা যাতে পরীক্ষাটা শেষ হওয়ার জাস্ট 15 মিনিট পরে, তখন আমরা এই 2টা রুম মূর্তি আমরা শিক্ষার্থী ছিলাম এবং টিচার ছিলাম এবং আমরা মিটিং এ বিস্তারিত আলোচনা করে সেখানে যেটা হয় যে আমরা সবগুলা শিক্ষক নিচে নেমে যাব এবং আমাদের ডিসিশন হয়। এর মধ্যে প্রফেসর ইকবাল, যিনি আমাদের বিসি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন, ওনাকে কিন্তু বিভিন্ন সময় মেসেজ দেওয়া হচ্ছে যে ক্যাম্পাসের পরিস্থিতিটা কিরকম, এটা কিন্তু উনি অবহিত হচ্ছেন। শুধু তাই না, আমরা আইবির যে সেক্রেটারি মহোদয় আছেন প্রফেসর সাব্বির, তার সাথে আমার 3বার কথা হয়েছে যে আমরা এই লেভেলে আছি, আমাদের এখন যে পরিস্থিতি আমাদের কন্ট্রোলের মধ্যে নাই। যেহেতু 2 পক্ষের মধ্যে ইট পাটকেল ঢেলেঢেলি হচ্ছে এবং আমাদের বেশ কিছু ছাত্র আহত হয়েছে, এই অবস্থাতে পরিস্থিতি কোনো মতেই কিন্তু আমাদের কন্ট্রোলের মধ্যে ছিল না। এই বাংলাদেশ, এটা স্বভাবতই সরকার ভিসি নিয়োগ দিয়েছেন। ভিসি নিয়োগের পরে এখন পর্যন্ত নিয়োগই হয়নি। আপনি যে প্রশ্নগুলো স্যারকে করলেন যে তিনি কি করে জানবেন যে কি তার সমস্যা, তিনি ছাত্রছাত্রীদের সাথে বসবেন, শিক্ষকদের সাথে বসবেন, কার কি সমস্যা আছে সমাধানের প্রচেষ্টা নেবেন, তারপরে তো বোঝা যাবে যে তিনি কোন সমস্যার সমাধান করতে পারলেন কি পারলেন না। এখানে আমরা তখনই ইন্টারফেয়ার করবো যখন কোনো ফৌজদারি অপরাধ ঘটবে। যেমন সকালবেলা কিছু সমস্যা হয়েছিল 2 পক্ষের মধ্যে, আমরা সেটা ব্যবস্থা নিয়েছি।